একটা রাষ্ট্রকে নিরাপদ এবং শান্তিময় রাষ্ট্র গঠন করতে হলে একটাই পথ আল্লাহ নবী বলে দিয়েছেন, সেই পথটা হবে কুরআন এবং সুন্নাহর পথ। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কনের দেখানো পথ নয়। কেউ যখন দর্শন করে, এই দর্শনের বিচার যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে করে, রব্বে কাবার কসম, একটা বিচার যদি বাংলার বুকে কায়েম করা হয়, একটা আইন যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়, পরের দিন থেকে কোনো অপরাধ বাংলার জমিনে হবে না। আর ওইটা হবে কিসের মাধ্যমে? আব্রাহাম লিঙ্কের মতাদর্শে নাকি কোরআন সুন্নাহর ভিত্তিতে? বলেন কিসের ভিত্তিতে? কোরআন সুন্নাহর ভিত্তিতে সেই আইন প্রতিষ্ঠিত করলে সেটা হবে খেলাফা আলা মিনহাজিহিন নবুওয়া, অর্থাৎ নববী আদর্শে। আর নববী আদর্শে যখন রাষ্ট্রে পরিচালিত হবে, ওই রাষ্ট্রে চুরি থাকবে না, বাটপারি থাকবে না, দান্দাবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই পালা বদলানোর মাধ্যমে একদল স্বৈরাচার গেল, আরেক দল আসলো, একের পর এক আসছে, আর দেশটাকে লুটে পুটে খেয়ে বেগম পাড়ায় বাড়ি করছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে একমাত্র কুরআন এবং সুন্নাহর আইন দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি তাকিয়ে দেখবেন, গোটা পৃথিবীতে, বিশেষ করে কুফফার রাষ্ট্রগুলোতে আপনি নামাজ পড়তে পারবেন, যাকাত আদায় করতে পারবেন, হজ করতে পারবেন, রোজা রাখতে পারবেন, আপনাকে বাধা দিবে না। যখনই আপনি যাবেন, এই রাষ্ট্রে আল্লাহর কালিমার পতাকা ওড়াতে হবে, এই রাষ্ট্রে আল্লাহর তাওহীদের স্বীকার করতে হবে, সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আনতে হবে। তখন দেখবেন সেই কাফাররা আপনাকে জেলবন্দি করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ কাফেররা চায় এই পৃথিবীতে যেন আল্লাহর আইন না চলে। এই কালিমার তাওহীদ আপনি প্রতিষ্ঠিত করার জন্য তন্ত্র মন্ত্র দিয়ে আপনি কালিমার আইন প্রতিষ্ঠিত করতে পারবেন না। একটা রাষ্ট্র সুন্দরভাবে, একটা রাষ্ট্র নিরাপদভাবে, শান্তিভাবে একটা রাষ্ট্র পরিচালনা হওয়ার জন্য, একটা রাষ্ট্রের মানুষগুলা সুখে শান্তিতে চলার জন্য, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, অপরাধ থাকবে না, দর্শন থাকবে না, নির্বিঘ্নে মুসলমানরা তারা তাদের আল্লাহকে জপতে পারবে, নির্বিঘ্নে মানুষ ইবাদত করতে পারবে। চাই সেই দেশের মানুষ সংখ্যালঘু হোক, মুসলিম হোক,